প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, কামব্যাক কামব্যাক শব্দের অর্থ আমি বোঝাতে চেয়েছি ফিরে আসা না। কামব্যাক বলতে বোঝানো হয়েছে ক্লাসে যে সকল সহপাঠী তোমাকে অপমান করেছে, তোমার বন্ধু সার্কেলে যারা তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করেছে, তোমার পরিবারের, তোমার পাড়া প্রতিবেশী এবং তোমার আত্মীয় স্বজনের মধ্যে যারা তোমাকে নিয়ে সমালোচনা করেছে, তাদেরকে একটি দাঁত ভাঙা জবাব দেওয়ার উত্তর হচ্ছে কামব্যাক। তুমি এখন এই শেষ মুহূর্তে এমনভাবে নিজেকে তৈরি করো, এমনভাবে নিজেকে মানসিকভাবে শক্ত করো যেন একটা তারা যে প্রত্যাশা করেছে তাদের তুলনায় তুমি ভালো রেজাল্ট আনো। এই রেজাল্টটা যখন তুমি ভালো আনতে পারবা, যারা তোমাকে নিয়ে কটূক্তি করেছে তাদেরকে তুমি দাঁত ভাঙা জবাব দিতে পারলা, এটা হচ্ছে কামব্যাক। কামব্যাক শব্দের অর্থ এটা বোঝানো হয়। তুমি যদি নিচু শ্রেণীর স্টুডেন্ট না হতা, তুমি যদি ব্যাক বেঞ্চার না হতা, তুমি যদি অপমানিত স্টুডেন্ট না হতা, তাহলে কামব্যাকের কোনো সুযোগ ছিল না। এটাই তোমার সুযোগ, এটাই তোমার শেষ পথ, এটাই তোমার হচ্ছে সর্বশেষ সফলতার একটি গল্পের একটি সিঁড়ি দাঁড়াতে পারে। তুমি নিজেকে কামব্যাক করার এটা একটা সর্বোত্তম উপায়। তুমি নিজেকে এমনভাবে তৈরি করো, এমনভাবে তৈরি করো যেন যারা তোমাকে নিয়ে সমালোচনা করেছে তারা কি তোমাকে নিয়ে যেন জয়ধ্বনির গান গায়, তারা তাদের আফসোসে তুমি পরিণত হও। তারা তোমাকে নিয়ে সবসময় ভাববে, তাদের সন্তানকে বা তাদের পরিবেশী ছোট ভাই বোনদের যখন কোনো বিষয়ে বোঝাবে, তখন যেন তোমার উদাহরণটা তুলে, তোমাকে নিয়ে যে কথাটা বলা হয়েছে সে উদাহরণটা যেন তুলে, তারা যেন বলে অমুক ছেলেটা এক সময় পড়াশোনা করতো না, অমুক ছেলেটা এক সময় ব্যাক বেঞ্চার ছিল, সে এমনভাবে রেজাল্ট আনছে যে যেটা আমরা কল্পনা করি নাই। একটা জিনিস তোমরা মনে রাখো, তোমরা ভাবতেছো আমাদের স্মৃতিশক্তি অনেক দুর্বল, তোমাদের স্মৃতিশক্তি দুর্বল না। তোমরা একটা জিনিস ভেবে দেখো, যখন তোমার প্রিয় জিনিসগুলো তোমরা ভোলার চেষ্টা করো, তখন দেখো সেটা ভুলতে পারো না, কেমন জানি একটা ভালোবাসা আবেগ তৈরি হয় যা তোমাকে অনেক ব্যথা তৈরি করে মনের মধ্যে। একইভাবে দেখো তোমাদের স্মৃতিতে সেই পড়াগুলো একটু ভালোবাসা সহকারে যদি তোমরা পড়ো, সেগুলো ভুলতে পারবা না, চাইলেও তুমি ভোলা সম্ভব হবে না, সেগুলো তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে মিশে যায়। এইভাবে তুমি নিজেকে কামব্যাক করো। এবং আরেকটি কথা, আমরা জানি সফল যারা ব্যক্তি রয়েছে তারা জীবনের সমালোচনা পাত্র হয়। কেন হয়? কারণ তাদেরকে সমালোচনা করার মতন মানুষের অধিকার রয়েছে, কিন্তু তাদের মতন সফল হওয়াটা সবাই পারে না। তাই সমালোচনার পাত্র যদি হতে চাও, নিজেকে যদি সফল করতে চাও, নিজেকে যদি অন্যদের তুলনায় ভালো স্থানে নিয়ে যেতে চাও, নিজেকে যদি কামব্যাক করে একটি ভালো স্থান তৈরি করতে চাও, এটাই তোমার সুযোগ। এসএসসি পরীক্ষার পরে যখন রেজাল্টটা হবে, যখন সবাই জানতে চাবে তোমার রেজাল্টটা কি, তুমি যখন জোর গলায় একটা রেজাল্ট বলতে পারবা, তখন যারা তোমাকে নিয়ে কটূক্তি করেছে, যারা ব্যাক বেঞ্চার রয়েছে, তারা যে উত্তরটা পাবে সেটা হচ্ছে কামব্যাক। তাই তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই শেষ মুহূর্তে নিজেকে ভেঙে না পড়ে আমি কি পড়েছি, আমার কতটুকু পড়া হয়েছে, এতগুলো বাদ দিয়ে নিজেকে স্ট্রং করো। আমি পারি, আমি পারবো, আমাকে পারতে হবে। যারা আমাকে অপমান করেছে, যারা আমাকে নিয়ে কটূক্তি করেছে, তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে আমাকে পারতেই হবে। এরকম একটি মানসিকতা তৈরি করো, এরকম একটি মনোবল তৈরি করো। আমার বিশ্বাস তুমিও পারবে, আরেকজন পারছে তুমিও পারবা। এটা আমি আমার মোটিভেশন থেকে বলতেছি না, এটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলতেছি। এই ছোট্ট জীবনে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, সেই অভিজ্ঞতা থেকে বলছি তুমিও পারবা, তোমাকে পারতেই হবে। কারণ তোমার যারা কটূক্তি করেছে, তোমাকে নিয়ে যারা সমালোচনা করেছে, তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার এটাই উপযুক্ত সময়। তাই আমি শেষ।